সর্বোচ্চ বেতন স্কেল এবং সর্বনিম্ন বেতন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা। বিস্তারিত ভিডিওতে। গ্রেড ভিত্তিক সর্বোচ্চ ৩৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়ার লক্ষ্যে প্রধান উপদেষ্টা নিজ কণ্ঠে যে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন তা ইতোমধ্যেই সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের সর্বশেষ আপডেট নিউজে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তারা অনুগ্রহ করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশাপাশি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। চলুন আর দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ খবরটি জেনে নেওয়া যাক। চলমান 2025-26 অর্থবছরের কঠিন অর্থনৈতিক বাস্তবতা এবং বৈশ্বিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার এবার সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী আর্থিক সহায়তা উদ্যোগের দিকে অগ্রসর হয়েছে। আন্তর্জাতিক বাজারে চলমান মন্দা, নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং দেশের অভ্যন্তরীণ বাজেট ঘাটতির কারণে এই মুহূর্তে একটি পূর্ণাঙ্গ নতুন বেতন কাঠামো বা সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এই বাস্তবতায় সাধারণ কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে এবং তাৎক্ষণিক কিছুটা স্বস্তি দিতে বিকল্প ও কার্যকর সমাধান হিসেবে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স চালুর সিদ্ধান্ত এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মাঠ পর্যায়ের বাস্তব চিত্র ও কর্মচারীদের আর্থিক চাপ বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মূল উদ্দেশ্য হল সরকারের ওপর হঠাৎ করে অতিরিক্ত আর্থিক বোঝা না চাপিয়ে কর্মচারীদের ক্রয় ক্ষমতা কিছুটা হলেও ধরে রাখা। পর্যাপ্ত বাজেট বরাদ্দের অভাব এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে ঘাটতির কারণে চলতি অর্থবছরের শুরুতেই নতুন পে স্কেল কার্যকরের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে যায়। এরপর থেকেই অর্থ মন্ত্রণালয় ও নীতি নির্ধারণী মহলে একাধিক বৈঠকে আলোচনা চলতে থাকে কিভাবে সীমিত সম্পদের মধ্যেই বিপুল সংখ্যক কর্মচারীকে সহায়তা দেওয়া যায়। সেই আলোচনার ফল হিসেবেই সামনে আসে মহার্ঘ ভাতার প্রস্তাব, যা তুলনামূলকভাবে কম ব্যয়ে এবং দ্রুত বাস্তবায়নযোগ্য। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এটি বর্তমান সরকারের একটি বাস্তবধর্মী ও কৌশলগত সিদ্ধান্ত। এর মাধ্যমে একদিকে যেমন পূর্ণাঙ্গ নতুন বেতন কাঠামো প্রস্তুতের জন্য সময় পাওয়া যাবে, অন্যদিকে কর্মচারীদের অসন্তোষও অনেকটাই প্রশমিত হবে, একই সঙ্গে সামগ্রিক আর্থিক চাপও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এই প্রস্তাবিত মহার্ঘ ভাতা ব্যবস্থার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর গ্রেড ভিত্তিক বণ্টন কাঠামো। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে সমান হারে বেতন বৃদ্ধি হলে উচ্চপদস্থ কর্মকর্তারাই তুলনামূলকভাবে বেশি সুবিধা পেয়ে থাকেন, কিন্তু এবার সরকার ভিন্নধর্মী নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন কাঠামো অনুযায়ী নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরাই আনুপাতিক হারে বেশি সুবিধা পাবেন। বিশেষ করে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যে মূল্যস্ফীতির প্রভাব তাদের উপরই সবচেয়ে বেশি পড়ে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই এই গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতনের ২৫% হারে মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এতে করে এই শ্রেণীর কর্মচারীরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে, কারণ তুলনামূলক কম বেতনে সংসার চালাতে গিয়ে তাদেরই সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হয়। সরকারের এই সিদ্ধান্তকে নিম্ন গ্রেডের কর্মচারীদের প্রতি একটি ইতিবাচক ও সহানুভূতিশীল বার্তা হিসেবে দেখছেন অনেকেই। অন্যদিকে মধ্যম স্তরের কর্মচারী অর্থাৎ চতুর্থ থেকে দশম গ্রেডের জন্য প্রস্তাব করা হয়েছে মূল বেতনের ২০% হারে মহার্ঘ ভাতা। এই গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা প্রশাসনিক ও কারিগরি কার্যক্রমের বড় একটি অংশ পরিচালনা করেন। ২০% ভাতা কার্যকর হলে তাদের মাসিক আয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। উচ্চপদস্থ কর্মকর্তা অর্থাৎ প্রথম থেকে তৃতীয় গ্রেডের জন্য নির্ধারণ করা হয়েছে মূল বেতনের ১০% হারে মহার্ঘ ভাতা। যদিও শতাংশের দিক থেকে এই হার তুলনামূলকভাবে কম, তবে নীতি নির্ধারকদের মতে বিদ্যমান বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী এই ব্যবস্থার মূল লক্ষ্য সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং নিম্ন আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া। এই ভাতা কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ন্যূনতম ভাতার নিশ্চয়তা। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে কোনো কর্মচারী ৪,০০০ টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না, অর্থাৎ শতাংশ হিসেব করে যদি ভাতা কম হয় তবুও ন্যূনতম এই পরিমাণ নিশ্চিত করা হবে। একই সঙ্গে ভাতার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৭,৮০০ টাকা, যাতে বাজেটের ভারসাম্য বজায় থাকে এবং অতিরিক্ত বৈষম্য সৃষ্টি না হয়। তবে নতুন এই মহার্ঘ ভাতা কার্যকর হলে বর্তমানে চালু থাকা ৫% বিশেষ প্রণোদনা বাতিল করা হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে নতুন ভাতার হার আগের প্রণোদনার তুলনায় অনেক বেশি হওয়ায় কর্মচারীরা আর্থিকভাবে কোনো ক্ষতির মুখে পড়বেন না।
ভাতা কার্যকর সময়সূচি নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বরাতে জানা গেছে, চলতি অর্থবছরের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সরকারের পরিকল্পনা